দিয়ে বাংলার মানুষ সিপিএম রূপী অসুরকে বধ করতে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছিলেন। আরও ভালো করে কাজ করার সুযোগ করে দেবার জন্য দ্বিতীয়বার আরও বেশি সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরিয়ে এনেছেন। কিন্তু তার প্রতিদান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এভাবে দেবেন সেটা কি কখনো ভেবেছিলেন? ক্ষমতায় আসার আগে দিদির কাছে হিন্দু মুসলমান সবাই ছিল ভাই ভাই। গদিতে বসেই দিদির কাছে হিন্দুরা হয়ে গেল হরিদাস, আর মুসলমান হলো আদরের জামাই। এই জামাই আদরের খেসারত দিতেই গোটা বাংলা দাউ দাউ করে জ্বলছে। আর দিদি তারস্বরে চিৎকার করে বলছেন উন্নয়নের প্লাবন চলছে। সরকারের মৌলিক কাজ হলো সবার প্রতি সমদৃষ্টি দিয়ে আইনের শাসন বজায় রাখা। কিন্তু মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি, আপনি একই করছেন। যে দুধের শিশুরা প্রাইমারি স্কুলে পড়ে, যারা একটা বিস্কুট, একটা লজেন্স কিংবা কুরকুরের জন্য ভাই বোনের সঙ্গে মারামারি করে, সেই দুধের শিশুদের মধ্যেও বিভেদের বীজ বপন করছেন। আজকে একটা মুসলিম মেয়ে সে 1000 টাকা চেক নিয়ে বাড়ি যাচ্ছে, আর আমার হিন্দু ঘরের মেয়েরা বাড়িতে গিয়ে কান্নাকাটি করে বাবাকে বলছে, বাবা আমিনার বাবা চাকরি করে, ওদের অনেক জমি আছে, ওরা এত বড় লোক মানুষ, ওরা 1000 টাকা চেক পেল, আমি কেন 1 টাকাও পেলাম না? নির্বাক বাবা কোনো উত্তর দিতে পারলেন না। বারবার বাচ্চার জোরাজুরিতে তিনি বললেন, আমি আমিনাদের বাড়িতে কাজ করলেও আমরা যেহেতু হিন্দু হয়ে জন্মেছি, পশ্চিমবাংলায় হিন্দু হয়ে জন্মানোটা অপরাধ, তাই আমরা না খেতে পেয়ে মারা গেলেও মমতা ব্যানার্জি আমাদের কিছু দেবে না, ওরা যত বড়লোকই হোক ওরা সব কিছুই পাবে। আজকে সেই বাচ্চাটি তার বাবাকে বলছে, বাবা আমরা যদি মুসলমান হতাম তাহলে আমরা তো 2 ভাই বোনে 2টো চেক পেতাম, কত ভালো হতো, 2000 টাকা পেতাম আমরা। ভাবুন মমতা ব্যানার্জি, আপনি একজন মুখ্যমন্ত্রী, ওই দুধের শিশুর ভাবনাটাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? পশ্চিমবাংলাকে কোন ভাগাড়ের দিকে ঠেলে দিচ্ছেন? শুধু প্রাইমারি স্কুল কি, হাই স্কুলে তাকিয়ে দেখুন। হাই স্কুলের ছাত্রছাত্রীরা, সংখ্যালঘু ছাত্রছাত্রীরা 12 থেকে 15,000 টাকা পাচ্ছেন। কলেজে গেলে সংখ্যালঘু ছাত্ররা 38 থেকে 40,000 টাকা পাচ্ছেন। ইউনিভার্সিটিতে ভর্তি হলে 68 থেকে 70,000 টাকা পাচ্ছেন। কিসের টাকা, কেন পাচ্ছেন? যারা পাচ্ছেন তারাও জানেন না, যারা দিচ্ছেন মাস্টারমশাইরা তারাও বলতে পারছেন না। আর আজকে আমার হিন্দু ঘরের ছেলেমেয়েরা টাকার অভাবে কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছেন না। শুধু কি এখানেই শেষ? যে ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা হাইকোর্টের নির্দেশে নিষিদ্ধ হয়েছে। মমতা ব্যানার্জি, আপনার আমার পশ্চিমবাংলার সমস্ত মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে আজকে ওয়াকফ বোর্ডের মাধ্যমে মুয়াজ্জিম ইমামদের ভাতা দিচ্ছেন, তাদের জায়গা কিনে বাড়ি করে দিচ্ছেন, তাদের ছেলেমেয়ের পড়াশোনা করার সমস্ত খরচ নিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে ইমাম মুয়াজ্জিমরা ভাতা পাবে, বাড়ি পাবে, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে। আর আমার হিন্দু পুরোহিত, সেবায়িত, গুরু, বৈষ্ণব, মাঝিয়ারাম তারা না খেতে পেয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে করতে না খেতে পেয়ে মারা যাবে। এ অন্যায় আর কতদিন চলবে? শুধু এখানেই কি শেষ? আজকে তাকিয়ে দেখুন, একদিনে 20,000 মাদ্রাসাকে গ্র্যান্ড করে দেওয়া হলো। হজ হাউস নির্মাণ থেকে শুরু করে আলিয়া বিশ্ববিদ্যালয়, হজ যাত্রীদের সরকারি সাহায্য থেকে শুরু করে একের পর এক কর্মসূচিতে গোটা পশ্চিমবাংলার সমস্ত মুসলমানরা আজকে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন। মাইনরিটি লোন, গীতাঞ্জলি আবাসন থেকে শুরু করে সমস্ত কাজ করে দেবার পর মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করছেন 100% কাজ করে দিয়েছি। কান খুলে শুনে রাখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মুসলমানদের কোনো পার্টি নেই, ওদের একটাই পার্টি, সুবিধাভোগী ইসলাম পার্টি। তাই ওরা যেখানেই সুবিধা পায় সেখানেই সুবিধা ভোগ করার জন্য যায়। আর সেই দলের পতাকা আড়ালে ইসলামের কর্তৃত্ব কায়েম করার জন্য তৎপর হয়। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল সব মুসলমান তখন কংগ্রেস করত। সিপিএম তখন কাফের এবং নাস্তিকের পার্টি ছিল। গরিব মেহনতি হিন্দু আদিবাসীদের লড়াইয়ে সংগ্রামে সিপিএম ক্ষমতায় এলে সমস্ত মুসলমান গিয়ে সিপিএমে ভিড় জমালো। 34 বছর সিপিএম দুধ দিয়ে ধুয়ে দিয়েও মুসলমানদের মন পায়নি। ক্ষীর খাওয়ার জন্য পরিবর্তনের ঝড়ে রাতারাতি ঘাস ফুলের ডালে গিয়ে বসলো। আপনার খাওয়া শেষ হলেই আবার এক নতুন ঠিকানা খুঁজে নেবে। আর সারা জীবন মন্ত্রী থাকার পরেও রেজ্জাক মোল্লার মতো এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো বলবে যেখানে সুবিধা পাবো সেখানেই যাব। সেদিন আপনার পরিণামও আজকের সিপিএমের মতো হবে। কিন্তু আপনি আপনার সংখ্যালঘু ভোট ব্যাংককে রক্ষা করবার জন্য পশ্চিমবাংলাকে যে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন, সেখান থেকে বাঁচাবে কে? জামাই আদরে মাথায় তুলে নাচার বিষাক্ত ফল ভোগ করতে হবে গোটা বাংলাকে, গোটা বাংলার মানুষকে।
হিন্দুরা সহনশীল, তাই সহনশীল হিন্দুরা বিশ্বাস করে যত মত তত পথ। তাই আমার ধর্ম আমার কাছে যতটা শ্রদ্ধার, অন্য ধর্মের প্রতি সম্মান জানানোটাও আমার শিষ্টাচার। তাই হিন্দুরা কখনো সংঘবদ্ধ হয়ে কোনো মুসলমান পাড়ায় আক্রমণ করে না, আগুন লাগায় না, মসজিদে যুগে ভাঙচুর করে না। রাস্তা আটকে বা ঈদগার মাঠে মুসলমানরা যখন সমবেত হয়ে নামাজ পড়ে তখন হিন্দুরা সংঘবদ্ধ হয়ে আক্রমণ করে না। এটা হিন্দুদের সংস্কার। কিন্তু মুসলমানরা কেন কারণে অকারণে দল বেঁধে এসে হিন্দুদের উপরে আক্রমণ করে, বা গ্রামে আগুন লাগিয়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়, লুটপাট চালায়, হিন্দু সম্পত্তি ধ্বংস করে, হিন্দু মা বোনের ইজ্জত লুণ্ঠন করে, মন্দির ভাঙে, দেবদেবীর মূর্তি লাথি মেরে ভেঙে দেয়। তার জবাব দিতে পারবেন মুখ্যমন্ত্রী? আপনার নামাজ পড়ার পর থেকেই মোল্লাদের তাণ্ডব পশ্চিমবাংলা জুড়ে ক্রমবর্ধমান উল্কা গতিতে বেড়ে চলেছে। আপনি শুধু মুসলমান ভোটের মুখ্যমন্ত্রী হননি,